চলছে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। এর মধ্যেই সম্মেলন স্থল ত্যাগ করে বেরিয়ে যাচ্ছেন একদল শিক্ষার্থী। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শনিবার ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটির ওই সমাবর্তন থেকে ওয়াকআউট করেন গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্র জুড়ে চলা ইসরায়েল বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যেই এদিন বিশ্ববিদ্যালয়টিতে এ ঘটনা ঘটে। এ সময় গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের অনেককেই হাতে প্ল্যাকার্ড নিয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানাতে দেখা যায়। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবিও জানান তারা। এদিকে প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের আরেক বিখ্যাত শিক্ষাপীঠ ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কেলেতেও। গাজায় যুদ্ধবন্ধের দাবিতে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে বাধার মুখে পড়ে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। ফলে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হয় মূল অনুষ্ঠান। যদিও বিক্ষোভের কারণে সমাবর্তন বাতিল সম্ভব নয় জানিয়ে পরে বিবৃতি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দেখুন, আমি ফিলিস্তিনি নই, আমি ইসরায়েলি নই। দিন শেষে আমি শুধু জানি গাজায় মানুষকে হত্যা করছে, যেটি কোনোভাবেই কাম্য নয়। আমার মনে হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত অস্ত্র আমদানিকারীদের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা। এটা আমাদের দাবিগুলোর মধ্যে অন্যতম। এদিকে শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নয়, ইসরায়েল বিরোধী বিক্ষোভে সোচ্চার অন্যান্য অঙ্গরাজ্যগুলোও। শনিবার ফ্লোরিডার অরল্যান্ডোয়ে গাজায় যুদ্ধবন্ধের দাবিতে বিক্ষোভ করেন ফিলিস্তিনপন্থীরা। এ সময় পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের উপর পিপার স্প্রে ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। অনয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।